আসসালামু আলাইকুম। আমি তো আজকে হতাশ। আমি অনেক হতাশ আজকে। গতকালকে নিউজে দেখলাম প্রায় ৩১,০০০ শ্রমিক বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ঢুকতে পারে নাই। তো আপনারা এখন চিন্তা করেন এই ৩১,০০০ শ্রমিকের কি অবস্থা। এই ৩১,০০০ শ্রমিকের কাছ থেকে প্রত্যেক এজেন্সিরা সবাই টাকা নিচ্ছে। সবাই ৬ থেকে ৭ লাখ টাকা করে পেড করে দিচ্ছে এবং এই শ্রমিকরা সবাই পেড করে দিচ্ছে। তো আমার কথা হলো এটাই, যখন মালয়েশিয়ার সরকার যখন বিকালে দিয়ে দিছে যে ৩১শে মে লাস্ট ডেট হলো মালয়েশিয়া প্রবেশের লাস্ট ডেট। তো এসব এজেন্সিগুলো, এই যে গভর্নমেন্ট এসব কি এটাগুলো জানতো না? এর এজেন্সিগুলো কি জানতো না? সবই তো জানতো, কিন্তু কেন তারা আগের থেকে এই পদক্ষেপটা নেয় নাই? কেন তারা আগের থেকে এই শ্রমিকগুলো মালয়েশিয়ায় পাঠায় নাই? ওয়াই? আজকে আপনি একটা জিনিস ভাবেন, একটা জিনিস দেখেন, আজকে একটা শ্রমিকে এই যে ৬ থেকে ৭ লাখ টাকা, যে একজন গরিব মানুষ যখন তখন কিন্তু বের করতে পারে না, কিংবা সে টাকা হয়তো জোগাড় করছে, হয় জমি বিক্রি করছে, না হলে সুদে করে টাকা দিচ্ছে, না হলে ব্যাংক থেকে লোন নিচ্ছে, না হলে আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার নিচ্ছে, যেভাবে হোক তো নিছেই নাকি। আজকে এই ৬ থেকে ৭ লাখ টাকা নেওয়ার পরেও পরে যখন এজেন্সির কাছে টাকাটা পরিশোধ করছে, সামান্য বিমান টিকিটের জন্য আজকে এই ৩১,০০০ লোক, এই ৩১,০০০ শ্রমিক আজকে মালয়েশিয়ায় ঢুকতে পারে নাই। কেন পারে নাই? এর জন্য দায়ভার নেবে কি? এই ৩১,০০০ শ্রমিকের দায়ভার নেবে কি? আপনি? আমি? না। গভর্নমেন্ট নেবে, না এজেন্সি নিবে? কে নেবে এই দায়ভার? আরেকটা কথা, যখনই একটা শ্রমিক ৬ থেকে ৭ লাখ টাকা এজেন্সিকে পরিশোধ করার পরেও যখন বিমান টিকিট পায় নাই, তো এই শ্রমিকের, ওই এজেন্সিকে শ্রমিকের পুরো টাকা রিটার্ন দিবে? দিব না। হয়তো মধ্যপদ যারা শ্রমিক, যারা একেবারে নিম্ন শ্রমের শ্রমিক, তারা এই টাকা উঠাইতে পারবে না। কিন্তু যারা নেতাগোতা আছে, যাদের মামা খালু নেতাগোতা আছে, হয়তো তারা এই টাকাগুলো উদ্ধার করতে পারবে। কিন্তু যারা নিম্ন শ্রমিক, তারা কিন্তু এটা পারবে না। তো তাদের অবস্থা এখন কি? তারা তো হতাশ। না পারছে মালয়েশিয়ায় ঢুকতে, না পারতেছে তারা দেশের বাড়িতে যাইতে। তো এরা এখন কি করবে? কি করবে এরা এখন? আপনি একদম ভাবুন, একবার ভাবুন। আজকে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের সিন্ডিকেটের জন্য আজকে এই ৩১,০০০ শ্রমিকদের কপালে দুরবস্থা, শুধুমাত্র সিন্ডিকেটের জন্য। কোন রাষ্ট্রে বিমানের টিকিট ১,১০,০০০, ৯০,০০০, ৮০,০০০ কোন রাষ্ট্রে মনে হয় নাই, শুধু বাংলাদেশে। কেন? কেন এই সিন্ডিকেট? এই সিন্ডিকেট কি ভাঙা যায় না? এই সিন্ডিকেটটা কি ভাঙা যাইব না? এই সিন্ডিকেটটা কি বাংলাদেশ সরকার কি ভাঙতে পারে না? তো আমি বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে অনুরোধ করব যে বাংলাদেশ সিন্ডিকেট বিহীন যে কোনো জিনিস, মানে যে কোনো ক্ষেত্রে সিন্ডিকেট বিহীন এটা তৈরি করার জন্য সবাইকে অনুরোধ করব। আল্লাহ হাফেজ।